প্ল্যানিংটা যেটা ছিল আপনি দেখেন যে হোল্ডার এর আগের ওভার যে বোলিংটা করেছে, আপনি দেখেন যে আমাদের 14 বলে রান লাগতো 32, তো ওখানে ও এক বলে একটা 6 একটা 4 খেয়ে গিয়েছে। ওইখানেই তো আমাদের ম্যাচটা অনেকটা মনে করেন যে ছুটে গিয়েছে। তো একটা এক্সপিরিয়েন্স বলার যদি ওই মোমেন্টামে এসে যদি মানে বোলাররা যদি মনে করেন 6-4 মেরে দেয়, তাহলে তো এটা আমাদের টিমের জন্য অনেক একটা ডিফিকাল্ট। ওখান থেকে আপনি দেখেন যে হাসান বেশি ভালো বোলিং করেছে বলে লাস্ট ওভারে 15-তে গিয়েছে। সো ওইখানে যদি আমি যদি আর একটা দেখা যাক মুশফিকরে যদি করাতাম, যদি হয়তো আর একটু বেশি মানে 12-13 দিয়ে দিত লাস্ট ওভারে, তো আবার একই রকম লাগতো, এরকম 10-12। বাট এর জন্য আমি মানে কনফিডেন্ট পাচ্ছিলাম না, কারণ ওই দুইটা বল যেভাবে ও করেছে, যেখানে করেছে, অ্যাটলিস্ট মুশফিক তো এর আগে দুইটা ওভার খুবই ভালো করেছে। এবং আপনি দেখেন যে ওদের যে ভাইটাল ব্যাটসম্যান তার উইকেটটাও নিয়েছে। সো ওইভাবে আমি চিন্তা করে লাস্ট ওভারটা ওইভাবে দিয়েছিলাম। না, আমরা যেটা প্ল্যান করেছিলাম, ওকে ওকে আমি বারবার বলতেছিলাম যে তুমি কি চাচ্ছ, কারণ এখানে বলারের প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, কারণ আমি বল করব না, বলার বল করবে। আর যেহেতু ওকে বারবার আমি বলতেছিলাম কি চাচ্ছ, তুমি যেটা চাচ্ছ সেটার উপরেই প্ল্যান করো, স্টিক করো। তখন আমাকে বলতেছিল যে ভাই আমি ইয়র্কার করব, ইয়র্কার। তখন আমি বললাম যে ইয়র্কার যদি করো তাহলে কোথায় করলে ভালো হবে, যে তখন বললো যে ভাই আমি স্টাম্পেই করব। তখন আমি বললাম ঠিক আছে, স্টাম্পে ইয়র্কার করার চেষ্টা করো, স্টাম্পে ইয়র্কার করলে হয়তো করবে। আমি ওর দোষ দিচ্ছি না, কারণ ও এরকম একটা পেশার সিচুয়েশনে খেলছে, অনেক দিন ইনজুরিতে ছিল। তারপরে তারপরে এভাবে এসেছে, ও ভালো বোলিংই করেছে। খালি আমার কাছে মনে হয় লাস্ট ওভারটা এরকম প্রেশার সিচুয়েশন অনেক দিন পরে এসে ম্যাচ খেলাটা অনেকটা ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হয় যে ওই ওভারটা আমি দোষ দিচ্ছি না। আমার কাছে মনে হয় যে হোল্ডারের ওই দুইটা বল অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সে সব জায়গায় টুর্নামেন্ট খেলে বেড়ায়। আমি ওর কাছ থেকে এটা আশা করি না, হোল্ডারের কাছ থেকে, যে 2 বলে 6 1 4 খেয়ে যাবে। ওখানেই তো আমাদের খেলা অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আপনি একটা জিনিস দেখেন যে আমাদের জন্য একটু বলবো যে একটু আনলাকি ছিল আমরা প্রথমে যেভাবে ব্যাটিং করেছি। উইকেটটা আমাদের একটু প্রথম দিকে একটু ডিফিকাল্ট ছিল, কারণ উইকেটে বল ধরতে ছিল, অনেক কিছু হচ্ছিল। বাট তারপরে আমরা রানও করতে পারিনি ফার্স্টের দিকে। দেখেন যে আমরা হয়তো লাস্টের 5 ওভার আমরা অনেক রান করেছি, আপনি তারপরে হেটমের অনেক ভালো ব্যাটিং করেছে, সের জন্য আমরা ওই রান করেছি, না হলে তো ও রানও হতো না। সো পরের দিকে উইকেটটা কিন্তু অতটা খারাপ ছিল না, ভালো হয়ে গিয়েছিল, আমরা দেখতেছিলাম বল ওরকম টান করতেছিল না। আর টি-20 খেলা একটা জিনিস দেখেন, আমরা তো ওদেরকে ধরেই ফেলেছিলাম। বাট বোলার মানে ওরা যে ব্যাটিং করেছে, যেভাবে ম্যাচ জিতেছে বোলাররা, মানে সবাই এটা বিশ্বাস করেনি। বাট আমার কাছে অনেক ভয় লাগতেছিল, সত্যি কথা, টু বি অনেস্ট। আমি ভয় পাচ্ছিলাম যে ক্রিকেট খেলা অনেক কিছু হয়, আমি এটা বিশ্বাস করি, এরকম আমার সাথে অনেক কিছু হয়েছে, আমিও দেখেছি। হারা ম্যাচ অনেক সময় আমরা জিতেছি, আবার জেতা ম্যাচ হেরেছি। বাট ওই মোমেন্টামে আমার খুব ভয় লাগতেছিল, সত্যি কথা, টু বি অনেস্ট। হয়তো জানি না সবাই কিভাবে নিচ্ছিল, বাট আমি সিরিয়াসলি নিচ্ছিলাম অনেকটা। টসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সত্যি কথা, টু বি অনেস্ট। এবং প্রথম দিকে উইকেটটা একটু মানে আমরা যেভাবে আশা করেছিলাম যে অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, ওই রকমটা হয়নি। বাট তারপরও একটা জিনিস কি যে আমরা এর আগে যে 3টা ম্যাচ খেলেছি, আমরা ডে ম্যাচ খেলেছি, আমরা এখানে কিন্তু অনেক দিন পর নাইট ম্যাচ খেললাম। সো ওটাও আমার কাছে মনে হয় যে উইকেটটা ওই রকম ছিল, আর আমরা তো কাবারই করে ফেলেছিলাম। বাট ক্রিকেট খেলা অনেক কিছুই হতে পারে। চাপ না, আপনি একটা জিনিস দেখেন যে আমরা যেগুলো ম্যাচ হেরেছি অনেক ক্লোজে যে হেরেছি, এবং এরকম সিচুয়েশনে হেরেছি। আর ক্রিকেট খেলা এরকম সিচুয়েশন অনেক আসবে। আর আমার কাছে মনে হয় এরকম চাপ নিয়ে এরকম সিচুয়েশন থেকে অনেক কিছু শেখার আছে। সো আমাদের এরকম সিচুয়েশন থেকে যদি আমরা শিখতে পারি, আমাদের ন্যাশনাল টিমে যখন আমরা খেলবো তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে আমাদের টিমে অনেক ভালো প্লেয়ারও আছে। দেখেন আমাদের টিমে কিন্তু হাইস্ট রান গেটার আছে, নাইম শেখ যেভাবে ব্যাটিং করেছে, হাইস্ট রান গেটার। আপনার হাসান মাহমুদ যেভাবে খেলেছে, আপনার মাহিদুল অঙ্কন যেভাবে খেলেছে, এবং আপনার আবু হায়দার রনি, মানে ওভারঅল আমাদের টিমে কিন্তু অনেক টপ পারফর্মার আছে।
সো আমার কাছে মনে হয় ছোট ছোট জিনিসগুলো যদি আমাদের একটু লাক ফেভার করতো তাহলে হয়তো আমাদের আরও দু একটা ম্যাচ ভালো হতো। না, লাস্ট ওভারে তো আপনি কিভাবে, আপনার পেস বলার আছে, আপনি দেখেন যে হোল্ডার আছে, মুশফিক আছে, তো এখানে তো স্পিনার দেওয়াটা এটা না, যৌক্তিক না, কারণ স্পিন বলার যে কোনো ব্যাটসম্যানের দুইটা বল লেগে যেতে পারে, দুটো ছয় হতে পারে, পেস বলারের তো ব্যাটসম্যানকে মারতে হবে, আর স্পিনার তো মনে করেন যে অনেক সময় হয়ে যেতে পারে। সো আমার কাছে মনে হয় যে পেস বলারই বেস্ট অপশন। অনেক সময় হয় না, এটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট পেস বলিংই বেস্ট অপশন। আপনার হোল্ডার যদি ওই দুইটা বল যদি মনে করেন কি যে ভালো করতো, তাহলে আমি আর ওই ওভারটা হাসানরে করাতাম না। ওই দুইটা 6 আর 4 যখন হয়ে গিয়েছে, তখন 12 বলে আপনার লাগে 22 রান, তখন আমি কি করব, আমার বেস্ট বলারটাকেই তো করাবো। সো যদি রান লাগতো 30-28, তখন আমি মুশফিকরে দিয়েই করাতাম। তাহলে কি হতো, যদি বেশি মার্কে তো 15 রানই দিত না, লাস্ট ওভারে হাসান এসে 15 রান ডিপেন্ড করতো। সো 22 রান যখন হয়েছে তখন আমার আর কোনো অপশন ছিল না, কারণ ওই ওভার যদি আমি মুশফিকরে দিতাম, দেখা যাক ওই ওভার যদি, বা হোল্ডার তো করতে পারতো না, তাহলে দেখা যাক ওই ওভারে যদি বেশি রান দিয়ে দিত, তখন আবার 5-6 রান বা 7 রান থাকলে তখন তো ওর জন্য আবার ডিফিকাল্ট হয়ে যেত। সো আমার কাছে কোনো অপশন ছিল না যখন 12 বলে 22 রান লাগতো হাসান ছাড়া। উইকেট তো এরকম ছিল না প্রথম দিকে, আপনি দেখেন আমাদের রানও হচ্ছিল না, আপনার উইকেটও পড়ে গিয়েছে। আর যেহেতু ওরা আমাদের অনেক ব্যাটসম্যান, ব্যাটসম্যান, এর জন্য আমরা চেয়েছি যে ওরা যেন খেলাটা ডিপে নেয় এবং পরের দিকে খেলে। আপনি দেখেন লাস্টের দিকে তো অনেক রান করেছি আমরা, প্রথম দিকে তো আমরা রান তুলতে পারিনি ওই রকম। বাট প্রথম দিকে যদি ওদেরকে পাঠাতাম, আউট হয়ে যেত, তখন তো আমাদের 164 রান হতো না। বাট এই উইকেটে তো 164 রান অনেক রান।